আসসালামু আলাইকুম। আমি রায়হান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার খেলার সময় ইউটিউব চ্যানেলে। এএফসি আন্ডার-23 সৌদি আরব 2026 কোয়ালিফায়ার 11টি গ্রুপের মধ্যে সি গ্রুপে রয়েছে ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুর, বাংলাদেশ। সি গ্রুপের হোস্ট হচ্ছে ভিয়েতনাম। প্রত্যেকের সঙ্গে একটি করে ম্যাচ খেলে 3টি ম্যাচ খেলে প্রত্যেকটি দল। বাফুফের চিন্তাভাবনা রয়েছে বাংলাদেশ এএফসি কাপ গ্রুপ পর্বে অন্তত ভালো করার চিন্তাভাবনা রয়েছে। প্রথম বাধাই হচ্ছে ভিয়েতনাম, সবচেয়ে বড় টিম এই টুর্নামেন্টে সি গ্রুপের। তারপরে যারা হচ্ছে তারা হচ্ছে ইয়ামিন, যারা ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছে। সর্বশেষ রয়েছে সিঙ্গাপুর, যা চড়াউতরাই করে বাংলাদেশকে বিশ্বকাপের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আগে কাতারের কাছে বাংলাদেশ 2টি ম্যাচে অগ্নি পরীক্ষা দিবে, তারা কতটা কোয়ালিফাই করবে এবং কি করবে না করবে। কাতার নিঃসন্দেহে বাংলাদেশ চাইতে বড় এবং ভালো টিম এবং যেন বাংলাদেশও প্রস্তুতি শুরু করে দিয়েছে। রয়েছে প্রবাসী অনেক খেলোয়াড়, এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রবাসী জায়ান আহমেদ দিয়েছেন বাংলাদেশের ট্রায়ালে বেশ স্বাচ্ছন্দ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাঠে খেলছেন এবং ভালো পারফরমেন্স করছেন জায়ান আহমেদকে সাপোর্ট দিবেন আরও 3 প্রবাসী খেলোয়াড়, যাদের মধ্যে রয়েছেন তানিল সানিক। তিনি হচ্ছেন কানাডান প্রবাসী এবং বাংলাদেশের ট্রায়ালে ভালো করা তানিল সানিক এখন বাংলাদেশের পথে। খুব শীঘ্রই তিনি জয়েন করতেছেন বাংলাদেশ টিমে। ইয়াংস্টার কিউবা মিচেল, বাংলাদেশের সর্বোচ্চ হাইপ তোলা কিউবা মিচেল, যাকে নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা হয়েছিল যে বাংলাদেশের পর্বে ন্যাশনাল টিমে তিনি খেলবেন কি খেলবেন না, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। আন্ডার-23-তে যোগ দিতে বাংলাদেশে আসছেন কিউবা মিচেল। সর্বশেষ পোস্টার বয় খ্যাত বাংলাদেশ ফুটবলের ক্রাশ ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরীর সাথে ড্রেসিং রুম শেয়ার করা ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের জল গোলা করে সুযোগ পায় বাংলাদেশ টিমে খেলার পোস্টার বয় ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ টিমকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।